আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রমা প্রামাণিক। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে অন্তর্বর্তী সরকার এ যাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন এরাল্ড গুলব্র্যান্ডসেনের সাথে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা নরওয়ের রাষ্ট্রদূতকে বলেন, নরওয়ের পণ্য এশিয়ায় বিতরণের জন্য বাংলাদেশকে একটি কেন্দ্র হিসেবে বিবেচনা করুন, যাতে আপনাদের নরওয়ে থেকে লোক আনতে না হয় এবং আমাদের তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানো যায়। নরওয়েজিয়ান টেলিকম জায়ান্ট টেলিনরের প্রথম উদ্যোগ গ্রামীণ ফোনের কথা উল্লেখ করে তিনি বলেন, যা বিগত বছরগুলোতে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। নরওয়ে রাষ্ট্রদূত বলেন, প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টায় দৃঢ় সমর্থন জানায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। রাষ্ট্রদূত বলেন, নরওয়ের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মানবাধিকার রক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়নের অঙ্গীকারের প্রশংসা করেছেন। গুলব্র্যান্ডসেন বলেন, নরওয়ে বাংলাদেশের সঙ্গে জাহাজ নির্মাণ শিল্প এবং সবুজ জ্বালানি রূপান্তর খাতে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সহায়তা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, শান্তি প্রতিষ্ঠায় নরওয়ে বড় ভূমিকা পালন করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে বিজিবি সতর্কাবস্থায় আছে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি সীমান্তের 5টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করলেও বিজিবি ও স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে বিজিবির যোগাযোগ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে ইতোমধ্যে জানানো হয়েছে। তারা কূটনৈতিকভাবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে। তিনি বলেন, বিগত সরকারের সময় সীমান্তে বেড়া দেওয়া নিয়ে যেসব অসম সমঝোতা চুক্তি হয়েছে সেগুলো বাতিলের বিষয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমানা নির্ধারণ এবং সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময় উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত মোট 4টি চুক্তি আছে। তিনি বলেন, বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলী 1975 অনুযায়ী উভয় দেশের শূন্য লাইনের 150 গজের মধ্যে প্রতিরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো কাজ সম্পন্ন করার বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া উভয় দেশের প্রয়োজনে শূন্য লাইন থেকে 150 গজের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ সম্পন্নের ক্ষেত্রে একে অপরের সম্মতি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বাজার যাতে স্থিতিশীল থাকে সেজন্য সকলকে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয় এবং প্রতিনিয়তই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উপর জোর দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে গোপালগঞ্জে তারুণ্য উৎসব পালন নিয়ে এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় তারুণ্য উৎসব পালন বিষয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসবাবপত্র ক্রয়, লাইব্রেরিতে বই কেনা, অনিয়মের মাধ্যমে চাকুরি প্রদান, পানি শোধনাগার বিনষ্ট, অতিরিক্ত বেঞ্চ ক্রয় ও গেট নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক অনিয়মের সন্ধান পায় দুদক। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে সিদ্ধান্ত দেবে সেভাবে মামলা দায়ের সহ বাকি কার্যক্রম পরিচালনা করা হবে। সবশেষে আবহাওয়া।
আজ সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ সকাল 10টা 30 মিনিটে বাংলায়।